সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো, কারণ আজকের রেসিপিটা একটু অন্যরকম হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ এটা একটা হেলদি রেসিপি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আর হ্যাঁ, কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, আর কিছুটা ধনে পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, আর খানিকটা জল। আমি এটা পেস্ট তৈরি করব, তবে একটু লিকুইড করব। পেস্টটা তৈরি হয়ে গেছে, আর অনেকটাই জল জল হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এটা ছেঁকে নিতে হবে। এর যে রস, সেই রসটাই কিন্তু কাজে লাগবে। এটাকে ফেলে না দিয়ে অন্য কোনো কিছু রেসিপিতে তোমরা ইউজ করতে পারো, বা এটাকে আবারও শিলনোড়ায় বেটে একটু মসৃণ করে চাটনি করে খেতে পারো। এখানে ধনে পাতার রসটা আমি পেয়ে গেছি। আমি ধনে পাতা দিয়ে তৈরি করছি। তোমরা যদি পালং শাক দিয়ে করতে চাও তাহলে পালং শাক দিতে পারো। তাছাড়া এই রেসিপিটা তোমরা গাজরের রস দিয়েও করতে পারো। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। আমি এখানে নিয়ে নিয়েছি গমের আটা, আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নিয়েছি। খুবই অল্প করে নিয়েছি, কারণ আজকের রেসিপিটা আমি খুব কম পরিমাণে করব। তো তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী আটাটা কম বেশি করে নিতে পারো। আর যেহেতু আজকে বলেছি একেবারে হেলদি করব, তাই এখানে ময়দাটা আমি অ্যাভয়েড করেছি, গমের আটা দিয়ে করছি। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে ময়দা দিয়ে করতে পারো, কোনো সমস্যা হবে না। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর খুবই কম পরিমাণে জিরার গুঁড়ো। এবার অল্প অল্প সে ধনে পাতার রসটা এখানে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ঘন হয়ে গেছে, আরও একটু পাতলা করতে হবে। তো এখানে আমি একটু জল ইউজ করব। ভেবেছিলাম জল দিতে হবে, কিন্তু সেই ধনে পাতা থেকে আর একটু রস বেরিয়ে গেছে, তো সেটাই দিয়ে দিলাম। এবার না হলে কিন্তু জল দিতে হবে। আশা করছি এবার হয়ে গেছে। এর ঘনত্ব দেখে বুঝতে পেরেছো যে ঠিক এই রকমই ঘনত্বের দরকার, আর এক্সট্রা কোনো জল লাগবে না। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা ননস্টিকি তাওয়া এখানে বসিয়ে দিলাম। তাওয়া একটুখানি গরম হয়েছিল, তাই সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, তোমরা যদি বাটার দিয়ে করতে চাও তাও হবে। গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, খুব বেশি তাওয়া গরম করা যাবে না। আর যে ব্যাটারটা করেছিলাম সেটা এবার এখানে দিয়ে দিলাম, আর একটু হালকা করে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে এইভাবে। যতটুকু গোল হয় বা যতটুকু ছড়ানো যায় ততটুকুই, বাস, আর কিছু করতে হবে না। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু লোই থাকবে। ফিরে আসলাম 2 মিনিট পরে, আর এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখো চারিধার থেকে এভাবে ছেড়ে ছেড়ে উঠে আসছে নিজে নিজে। তখন এটা হাত দিয়ে কিন্তু উঠিয়ে নেওয়া যাবে, আর খুব সহজেই উঠে চলে আসবে। এবার ওই তাওয়াতে আর একটুখানি তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের কুসুমটা যাতে না ভাঙে সেই দিকটাই লক্ষ্য রাখতে হবে। তো আমার কুসুমটা মধ্যেখানে হলো না, সাইডে চলে গেল। তো ডিমের কুসুমটা পরে মধ্যেখানে আমি করে দেব। ডিমের কুসুমটা যাতে মধ্যেখানে থাকে, তাহলেই দেখতে কিন্তু ভালো লাগবে। এবার আমি উপর থেকে গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে এটা খুব সুন্দরভাবে একটা ডিম পোচ রেডি করে নিয়েছি। এবার চলো প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে সার্ভ করছি। কুসুমটা উঠিয়ে আমি মধ্যেখানে রেখেছি, আর চারধার থেকে এইভাবে আমি কিন্তু ভাঁজ করে দিচ্ছি, আর দেখতে ভীষণই সুন্দর লাগছে।
বাচ্চারা এটা দেখলে ভীষণ পছন্দ করবে। টিফিন বক্সে তোমরা দিলে দেখবে তারা খুব সুন্দরভাবে টিফিন কিন্তু শেষ করে আসবে। আর এটা একেবারে হেলদি রেসিপি, দেখে বুঝতেই পারছো যে আমি কতটুকু তেল ইউজ করেছি। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।